একটা জিনিস মনে রাখবেন, যত মুসিবত হোক অসুবিধা নাই, সবগুলার উপরে সন্তুষ্ট থাকবেন। টাকা চলে গেছে আলহামদুলিল্লাহ, সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ, ধন সম্পদ চলে গেছে আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহ শুকর আদায় করতে থাকেন। মনে রাখবেন যেগুলো আপনার থেকে চলে যাচ্ছে, আল্লাহ যেগুলো নিয়ে নিচ্ছেন এর চাইতে দ্বিগুণ আপনাকে দেবেন। আল্লাহ যা নিচ্ছেন আপনার ভালোর জন্য নিচ্ছেন, সিদ্ধান্ত আল্লাহর, আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনি সন্তুষ্ট থাকেন। একটা হাদিস শুনাই, জান্নাতে ফেরেশতারা এক বান্দাকে দেখতে পাবে, তো ফেরেশতারা গিয়ে জিজ্ঞাসা করবে, কিরে তুমি এখানে কেন, কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতে এসেছো? বলে আমি তো জানি না, আমার আমলটাও মিজানের মধ্যে তোলা হয় নাই। আমলও মিজানে তুলে নাই? বলে না, তো আমরাও তো জানি না তুমি কোন আমলের ওজনে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছেছো। বলে আমিও জানি না। জীবনে কি করেছো? বলে সাধারণ নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাসবিহ তাহলিল করেছি, এগুলাই করেছি। বলে কবুল কদ্দুর হয়েছে এটাও তো জানি না। তো কিসের বিনিময়ে এসেছো তুমি জান্নাতে? বলে তাও জানি না। একবার চিন্তা করো না, কি কারণে তোমার আমল ওজন দেওয়া হলো না? সবার আমল ওজন দেওয়া হয়েছে, আর তুমি চুপ করে জান্নাতে বসে আছো। চিন্তা করো না কোন আমলে কোন আমলে। তখন ওই বান্দা অনেক চিন্তা করার পর বলতেছে, হ্যাঁ আমার একটা আমল আছে। সেটা কি? যখন আমার সাথে কোনো খারাপ কিছু হতো, আমার সাথে যদি কোনো খারাপ কোনো কিছু হতো, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি হয়ে যেতাম, কারণ ওগুলো আল্লাহর তরফ থেকে করেছে। আমার আপনজন চলে গেছে, আমি ডিপ্রেশনে পড়ি নাই, আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট ছিলাম। ধন সম্পদ চলে গেছে, চিন্তিত হই নাই, আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট ছিলাম। আমার পৃথিবীতে সব চলে গেছে, আমি বিন্দু পরিমাণ চিন্তায়, টেনশনে, ডিপ্রেশনে পড়ি নাই, মালিকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট ছিলাম। বুঝি এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দান করেছে। একটা কারণ, সেটা কি? সমস্ত ফয়সালা মালিকের সন্তুষ্ট থাকতে হবে। কথা বুঝতেছেন? আল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল লিখতেছেন, এক মহিলা ওনার কাছে এসেছে। ডক্টর আল্লামা ইকবাল আপনারা চিনবেন না, পাকিস্তানের জাতীয় কবি যাকে বলা হয়। তো ওনার কাছে একজন মহিলা আসতো, খ্রিস্টান মহিলা। উনি লন্ডনে ছিলেন তখন। উনি লিখতেছেন, একজন খ্রিস্টান মহিলা প্রায় সময় আসতেন। ওনার স্বামী ছিল লন্ডনের সেনাবাহিনীর একজন সৈনিক। তো খ্রিস্টান মহিলা উনি একদিন, সবসময় তো আসতেন বিভিন্ন কাজে ওনার কাছে পরামর্শ নেওয়ার জন্য। তো একদিন এসেছে বোরকা পরে, পর্দা টর্দা করে। তো ডক্টর আল্লামা ইকবাল হায়রান, কিরে বাবা, তো মুসলমানের পেহচান, তোমার কাছে কেন? পর্দা এটা তো তোমাদের না, এটা তো আমাদের, তোমার কাছে কেন? তখন উনি বলছেন, আমি জানতাম আপনি আমাকে এই প্রশ্নটাই করবেন। বলে কেন আমাকে বলো না? বলে আমি কলমা পড়ে মুসলমান হয়েছে। তুমি মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ। তো তোমার স্বামী, সে তো রাষ্ট্রীয় একজন সৈনিক, প্রশাসনের, এত সহজ না একজন সৈনিক মুসলমান হবে। বলে না, আপনি ওনার কথা বলছেন, উনি তো আমার আগে হয়েছে, আমি ওনার পরে কলমা পড়েছি, উনি আমার আগেই পড়েছে। বলে কেমনে? বলে আমাদের এক কর্মচারীর কারণে। কার কারণে? এক কর্মচারী। দেখেন, শিক্ষা যদি আল্লাহ আমাদেরকে দেয়, রাস্তার একজন সুইপার থেকেও দেবে। কথা বলেন ঠিক না? বলে একজন কর্মচারী। বলে কেমনে, একটু আমাকে বলো। তোমার কথা অনেক দিন শুনেছি, পরে শুনবো বাদ বাকি কথা, এখন এই কথাটা আমাকে বলো। বলে ডক্টর আল্লামা ইকবাল, আমার ঘরে একজন মানুষ ছিলেন, একটু বয়স্ক টাইপের মানুষ, আমার কেয়ারটেকার ছিলেন বাসা। একজন উনি আমার কাছে এসেছেন। উনি সচরাচর কোনো সময় এত ছুটি কাটান না, এত ছুটি উনি নেন না, কোনো প্রয়োজন ছাড়া, অযথা ছুটি কাটাই না। একদিন এসে বলছে, আমাকে একটু ছুটি দেন তাড়াতাড়ি। কেন? বলে আমার নজওয়ান বেটাটা মারা গেছে। নজওয়ান বেটা মারা গেছে। বাবার লাশ সন্তানের কাঁধে যদ্দূর নয়, বাবার লাশ সন্তানের কাঁধে যদ্দূর
ওজন নয়, তার চাইতে বেশি ওজন কি জানেন? সন্তানের লাশ বাবার কাঁধে। কথা বুঝতেছেন? বাবা তো সন্তানকে পালে যেন বাবা দুনিয়া থেকে গেলে বাবার লাশটা যেন সন্তান কাঁধে নেয়, কিন্তু এ পর্যন্ত কোনো বাবা তো জিন্দেগিতে হায়াত চায় না যে আমি জিন্দেগিতে আমার সন্তানের লাশটা কাঁধে নিব, চায়? ওই বান্দা বলে আমার সন্তান মারা গেছে, একটু আমাকে ছুটি দেন। ঠিক আছে যান, তাড়াতাড়ি যান, আপনি চলে যান। উনি চলে আসলেন, সন্তানকে দাফন করলেন। করার পর এদিকে উনি বলছেন আমি আমার স্বামী ওনাকে একটু তাজিয়ত করার জন্য, ওনার এই সুখে ওনার পাশে দাঁড়ানোর জন্য, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা ওনার বাড়িতে গেলাম। গিয়ে দেখতেছি একটা চাটাইয়ের মধ্যে পড়ে আছে উনি। আমরা গেলাম, ওনাকে বললাম আপনি আমাদের তাজিয়ত গ্রহণ করেন, আমরা সুখাহত আপনার শোকে, আমরা আপনার ব্যথায় ব্যথিত, আমাদের সহানুভূতি আপনি কবুল করেন। তখন উনি বলতেছেন, হেসে দিয়ে বলতেছেন আমি কবুল করেছি, তবে আপনারা যদ্দূর মনে করছেন আমি তদ্দূর না, তদ্দূর দুর্বল আমি হই নাই। আরে আপনার সন্তান নওজোয়ান সন্তান, নওজোয়ান সন্তান আমি কোথায় পেয়েছি? আমাকে কেউ দেয় নাই, কে দিয়েছে? আমার রব আমাকে দান করেছে, দিয়েছে রব আমাকে। আজকে আমার রবের ভালো লেগেছে, আমার থেকে নিয়ে গেছে। জিনিস যার নিয়ে গেছে সে, আমার এত কিসের? হ্যাঁ, সন্তান বলে একটু ব্যথা তো লেগেছে, সেজন্য কয়েকদিন কেঁদেছে। আপনি চিন্তিত হবেন না, আমি কয়েক মাস ছুটি কাটাবো না, আমি এই আগামী পরশুর মধ্যে আমি চলে আসব, কয়েকদিনের মধ্যে। ওই মহিলা বলে আমি হয়রান হয়েছে এই বান্দার অবস্থা দেখে, এত ইমান মজবুত। চলে আসলাম। এই 5, 6, 7 মাস গেল, আবার উনি হঠাৎ দৌড়ে এসেছে, এসে বলে আমাকে একটু ছুটি দেন। কেন, কি হয়েছে? বলে আমার পুত্রের যে বধূটা ছিল, আমার পুত্রবধূ, সে ওনাকে আজকে সকালে হার্ট অ্যাটাক করে মারা গেছে, একটু আমাকে যেতে হবে। ঠিক আছে তাড়াতাড়ি যান। উনি চলে গেলেন। আমরাও 2-1 দিন পরে গেলাম ওনার ঘরে একটু তাজিয়ত জানানোর জন্য, সমবেদনা জানানোর জন্য। উনি চাটাইয়ের মধ্যে বসে আছে, ওনার একটা নাতি আছে, নাতিকে কোলে নিয়ে আমরা গেলাম, গিয়ে ওনাকে সমবেদনা জানালাম। উনি বলছেন ও আমার মালিকা, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি, অসুবিধা নাই, আপনি চলে যান, আমি চলে আসবো, কয়েকদিনের মধ্যে আসবো, অসুবিধা হবে না আমার। বলে আপনার পুত্রবধূটাও চলে গেছে। বলে আল্লাহ তো আমাকে এত সুন্দর তকদির দান করেছে যে আমার ছেলেটা অন্ততপক্ষে বিয়ে করে দুনিয়া থেকে গিয়েছে, আমার পুত্রবধূটাও অন্ততপক্ষে স্বামীর ঘর করে দুনিয়া থেকে যেতে পেরেছে। এমনও তো মেয়ে দুনিয়ায় আছে স্বামী কবুল করতে পারে নাই, এমনও স্বামী আছে স্ত্রীকে কবুল করতে পারে নাই, দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এদিক দিয়ে তারা তো খুব সুখী, অসুবিধা নাই, আপনি যান, আমি আসবো। বলে আমি হয়রান হলাম ওনার ঈমানের উপরে। উনি আসলেন, ওনার নাতিকে নিয়ে আসলেন, আমাকে বলে আমি তো জিন্দেগিতে আপনার কাছে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো। কি জিনিস? আজকে আমাকে একটা বরকত দেবেন, আমি আমার নাতিকে নিয়ে এসেছি, তার মাও নাই বাবাও নাই, তাকে আমার সাথে রাখবো। বলে নাতিকে নিয়ে বেশ শান্তিতে আছে, আমারও খুব প্রিয়জন একজন আমার কেয়ারটেকার, আমিও মহাব্বত করে ওনাকে ঘর দিলাম, ওনার জন্য কোয়ার্টার দিয়েছি, উনি ওখানে ওনার নাতিকে নিয়ে আছে, বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ ওনার নাতি পা পিছলে ছাদ থেকে পড়ে ওনার নাতি আহত হয়ে গেছে। আমি দৌড়ে ওনার নাতিকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠলাম, উনি কোলের মধ্যে নাতিকে নিয়েছে। আমরা হাসপাতালে যাওয়ার আগে আগে ওনার নাতিটা ওনার কোলেই দুনিয়া ছেড়ে দিয়েছে। আমি মনে করেছি আয় আল্লাহ, এই মানুষটার বুঝি আর নাই সাহারা, সব শেষ, এখন কি জানি হয় এই মানুষটার। আমি হসালা দেওয়ার জন্য তার কাঁধের উপর হাত ধরে বললাম, বাবা আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি ভেঙে পড়িয়েন না, আবার আপনার কিছু হয়ে যাবে, আপনি অন্তরকে শক্ত করুন। ওই বান্ধা ডাক দিয়ে বলে কেন বলছেন আমাকে এগুলা? বলতে হবে না, আমি ঠিকই আছি, অসুবিধা নাই, আল্লাহ আমাকে দিয়েছে নাতির চেহারা অন্ততপক্ষে দেখার তৌফিক তো দিয়েছে। পৃথিবীতে অনেক বান্দা আছে নাতিকেও দেখতে পারে নাই, দুনিয়া থেকে গিয়েছে, আমি তো অন্ততপক্ষে নাতিকে নিয়ে খেলাধুলাও করতে পেরেছি,
আল্লাহ শুকর, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, আমার কোনো শেখায়ত নাই, মালিকের কথার উপরে, সিদ্ধান্তের উপর আমি সন্তুষ্ট। এই কথা বলার পর ওই মানুষটার নাতিকে গোসল দিলেন, কাফন দিলেন, জানাজা দিলেন, নিজের হাতে দাফন করে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা যা, আমিও আসতেছি, আমাকেও যেতে হবে, তুইও যা। এ কথা বলে কবর থেকে উঠলেন। আমি বললাম, বাবা এমন কি জিনিস আপনার ভেতরে এই তাকত যোগায়, এত সাহস যোগায়, কারণ কি? তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, আরে মা, আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ নিয়ে যাবে, সব নিয়ামত আল্লাহর, দিয়েছেন আল্লাহ, নিয়ে যাবে আল্লাহ, আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট, কারণ মালিক যা করেছে, করছে, করবে, একটার মধ্যেও আমার ক্ষতি নাই, সবগুলার মধ্যে আমার লাভ, সবগুলার মধ্যে আমার লাভ। যদিও বা সাময়িক মনে করতেছি আমি একা হয়ে গেছি, না না, মালিক আমাকে একা করে নাই, মালিক মনে হয় সব থেকে আলাদা করে আমাকে নিজের করে নিতে চায়, এজন্য পরিবার থেকে আমাকে আলাদা করেছে। এই কথা শুনতে না শুনতে আমার দিলের মধ্যে আঘাত করেছে। আমি বললাম, বাবা ওই ঈমানটাই আমার দরকার, আপনি আমাকে পড়াই দেন না, ওই ঈমানটা কিভাবে আনতে পারি? তখন আমার স্বামী ডাক দিয়ে বলে, ও স্ত্রী, তুই পড়িস, আগে আমাকে সুযোগ দে, আমি কলমা পড়ে নি। এইটাই আমাদের ঈমান। দিয়েছেন কে? নিচ্ছেন কে? আমাদের কি বলেন না? আমি কি আমার? আমি কি আমার? আমার আশেপাশে এগুলো আমার হইলো কখন? আমি তো আমার না, আমার আশেপাশে যেগুলো আছে এগুলো আমার হইলো কখন? আজকে আমি তো হাত নাড়ছি, মুখ নাড়ছি, পা নাড়ছি, সব নাড়ছি, সময় আসবে মালিক এই মুখে তালা মেরে দেবে, কথাও বলতে পারবেন না। তো মুখটা যদি আমার হইতো, আমার মুখে তালা মারে কে?